এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের নার্সিং কলেজগুলির ঝাঁপ বন্ধ। বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। আগামী 3রা জানুয়ারি অবসর নিচ্ছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আর তার আগে এবার বাংলার নার্সিং কলেজগুলি নিয়ে ছক্কা হাঁকালেন বিশ্বজিৎ বসু। রাজ্য জুড়ে বিগত কয়েক বছরে উচ্চ মাধ্যমিক পাশের পরে হোক বা পরবর্তী ক্ষেত্রে নার্সিং পড়ার চল বহুলাংশে বেড়ে উঠেছে। এরই মধ্যে গোটা রাজ্যে ব্যাঙের ছাতার মতো নার্সিং কলেজ খুলে টাকা কামানোর ব্যবসা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, রাজ্য জুড়ে এমন কত প্রতিষ্ঠান খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে তার কোনো হদিশ নেই। হাজার হাজার ছেলে মেয়ে নার্সিং কলেজগুলিতে মোটা টাকা দিয়ে ভর্তি হচ্ছে, অথচ নার্সিং কলেজের মালিকরা ব্যবসা না চললেই ঝাঁপ বন্ধ করে দিচ্ছে। তাছাড়া এমনকি যারা পড়াশোনা করছিল তাদেরও কোনো দায়িত্ব নিচ্ছে না। এদিন বিচারপতি বসু স্পষ্ট জানায়, রাজ্যে ট্রাস্টি করে শুধু নার্সিং কলেজ নয়, স্কুল কলেজও চলছে। শিক্ষা চলে গেছে ট্রাস্টির হাতে, কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্যে মোট কত নার্সিং কলেজ রয়েছে, সেখানে পড়ুয়ার সংখ্যা কত, তাছাড়া কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর বিচারপতি বসু একগুচ্ছ প্রশ্ন তুলে রাজ্যের নার্সিং কলেজগুলিকে অডিট করার নির্দেশ দিলেন। রাজ্যের নার্সিং কাউন্সিলকে আগামী 6 মাসের মধ্যে অডিট করে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এছাড়াও বিচারপতি আরও বলেন, অডিট করতে গিয়ে যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোলযোগ ধরা পড়ে বা বেআইনি কিছু পাওয়া গেলে দ্রুত এফআইআর করারও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। দক্ষিণ 24 পরগনার আমতাতলা বেদান্ত নার্সিং কলেজের 2 ছাত্রী এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেছিল। তাদের অভিযোগ, ফার্স্ট ইয়ারে ক্লাস হওয়ার পরে কর্তৃপক্ষ জানিয়ে দেয় পর্যাপ্ত পড়ুয়া হচ্ছে না, আর সেই কারণেই কলেজ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তারা প্রায় 3 লক্ষ টাকা দিয়ে ওই নার্সিং কলেজে ভর্তি হয়েছিল। কলেজের সিদ্ধান্ত জানার পর তারা কাউন্সিলিংয়ের দ্বারস্থ হন, কিন্তু কাউন্সিল কোনো পদক্ষেপ না করায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল গত বুধবার।